দর্শক, বর্তমান সময়ে আমি এখন অবস্থান করছি আমের নয়া রাজধানী নওগাঁতে। গত কয়েক বছর থেকে নওগাঁতে এত পরিমাণে আম উৎপাদন হচ্ছে, বিশেষ করে আম্রপালি আম এত পরিমাণে উৎপাদন হচ্ছে যে উৎপাদিত আমের দিক থেকে নওগাঁ শীর্ষে উঠেছে। তো আমি এখন বর্তমান সময়ে কথা বলছি নওগাঁ জেলার সবচেয়ে বড় আমের বাজার সাপাহার। এই সাপাহার বাজারে বর্তমান সময়ে আমি অবস্থান করছি। আমার ঘড়িতে এখন বাজে সকাল 8টায়। সাপাহার বাজার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলে থাকে। অর্থাৎ সাপাহার বাজারের যে আম বিক্রয় কেনা বেচার কার্যক্রম, এই কার্যক্রমটি মূলত শুরু হয় সকাল 8টা থেকে এবং চলে রাত 8টা পর্যন্ত। সাপাহারে কিন্তু অসংখ্য আম বাগান রয়েছে, বিশেষ করে আম্রপালি, বাড়িফোর এবং লকনা, এসব আমের কিন্তু অসংখ্য বাগান রয়েছে সাপাহারে। এবং এসব বাগান থেকেই কিন্তু বাগান মালিকরা প্রতিদিনে আম ভেঙে সাপাহার বাজারে নিয়ে আসছেন এবং এখান থেকেই কিন্তু পাইকাররা আম কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিচ্ছেন। তো সাপাহারের আম শুধু দেশের মানুষ যে খাচ্ছে বা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছাচ্ছে ব্যাপারটা এমন নয়, কিন্তু সাপাহারে কিন্তু বিদেশ থেকেও অসংখ্য পরিদর্শক বা অসংখ্য ব্যবসায়ী এসে থাকেন এবং তারা আমের কোয়ালিটি কেমন এবং আমের এখান থেকে আম কিভাবে বিদেশে নিয়ে যেতে পারবেন সেসব বিষয়ে কিন্তু তারা তদারকি করার জন্য এই বাজারে অবস্থান করেন এবং এখান থেকে কিন্তু তারা আম অর্ডার করেন এবং এখান থেকে আম প্যাকেজিং করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। গত 5 থেকে 7 দিন আগে জাপান থেকে 4 জন ব্যবসায়ী এসেছিলেন সাপাহার বাজারে এবং তারা কিন্তু এখান থেকে আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো বর্তমান সময়ে আমি বাজারে অবস্থান করছি এবং বাজারে কিন্তু অসংখ্য আম আসতে শুরু করেছে। বিশেষ করে সকাল থেকেই কিন্তু এই বাজারে আম আসতে শুরু করে এবং সাপাহারের যারা অসংখ্য ব্যবসায়ী রয়েছেন, অসংখ্য বাগান মালিক রয়েছেন, তারা কিন্তু বাগান থেকে এই আম ভেঙে নিয়ে এই সাপাহার বাজারে আসেন এবং এখান থেকেই কিন্তু পাইকাররা তাদের কাছ থেকে আম কিনে নিয়ে দেশের সর্বত্র আম তারা নিয়ে চলে যান। আমি কিছু আম বাগানের সঙ্গে কথা বললাম এবং তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, বর্তমান সময়ে আমের দাম কিছুটা কম যাচ্ছে। অর্থাৎ আজ থেকে 5 দিন 7 দিন বা 10 দিন আগে যেরকম আমের দাম ছিল সে তুলনায় আজকের দিনে কিন্তু আমের দাম কিছুটা কম যাচ্ছে। তার কারণ হচ্ছে সব বাগানিরাই আম বাগান থেকে ভাঙা আরম্ভ করেছেন এবং অধিকাংশ বাগানে আম পাকা আরম্ভ হয়ে গিয়েছে। সঙ্গত কারণে তারা বাগানে আম রাখতে পারছেন না এবং অধিক আম একসঙ্গে বাজারে আসার কারণে কিন্তু আমের দামও কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে বিগত 10 থেকে 15 দিনের তুলনায়। তো আমি এখন বর্তমান সময়ে বাজারে অবস্থান করছি এবং এই বাজারটি বসে মূলত রাস্তার দুপাশে। এটি প্রায় 2 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বাজারটি বিস্তৃত এবং এই বাজার রাস্তার দুপাশে অর্থাৎ যারা বাগান মালিক রয়েছেন তারা কিন্তু বাগান থেকে গাড়িতে করে আম নিয়ে এসে রাস্তার পাশে অবস্থান করেন এবং যারা পাইকার রয়েছেন তারা কিন্তু এখান থেকে এসে আম কিনে নিয়ে তারা চলে যান। তো আমি এখন বর্তমান সময়ে বাজারে অবস্থান করছি এবং এখানে এতটাই সাউন্ড এবং এতটাই নয়েজ যে আমার কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন বোঝা মুশকিল। আমি একটু সামনের দিকে যাব এবং কিছু ব্যবসায়ী বা কিছু বাগান মালিকের সঙ্গে যে কথা বলা যায় আমি কথা বলার একটু চেষ্টা করবো। দর্শক, আমার পিছনে লক্ষ্য করছেন আমের গাড়ি, এইভাবে সারি সারি ভাবে তারা আমের গাড়িগুলো এনে রেখেছেন রাস্তার দুপাশে এবং এখান থেকে কিন্তু আম বিক্রয় হয়ে যাচ্ছে এবং যারা পাইকার রয়েছেন তারা কিন্তু এখানে এসেই যারা আম বাগান মালিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং এখান থেকে কিন্তু পুরো গাড়ি আম তারা একবারে কিনে নিচ্ছে। অর্থাৎ একটা গাড়িতে প্রায় 10 থেকে 12, 15 বা 20 মণ আম থাকে এবং একজন পাইকার এসে বা একজন ক্রেতা এসে কিন্তু পুরো গাড়ির আম একসঙ্গে তারা কিনে নিচ্ছেন এবং একবারে কয়েকটি গাড়ির আম কিনে নিচ্ছেন এবং বর্তমান সময়ে আমের দাম কিছুটা কম যাচ্ছে বলে আমি শুনলাম। আসলে বর্তমান সময়ে বাগানে যেগুলো আম রয়েছে অধিকাংশ আমি পেকে দিয়েছে, যার কারণে কিন্তু আমের দাম কিছুটা কম যাচ্ছে এবং আমের দাম কম যাওয়ার কারণে বাগানিরা কিছুটা হতাশাগ্রস্ত। পাশাপাশি যেহেতু আমের সরবরাহ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় কিন্তু এই সাপাহার বাজারে কিছুটা যারা আম ক্রেতা রয়েছেন অর্থাৎ যারা পাইকার রয়েছেন তাদের সমাগম কিছুটা কম লক্ষ্য করছেন বলে আমাকে জানিয়েছেন। তো কিছু আম বাগানের সঙ্গে যদি আমরা কথা বলার সুযোগ হয় সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলে তাদের সাথে কথা বলে আমের আদ্য প্রান্ত আমি জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে আমও কিছুটা দেখানোর চেষ্টা করবো। আপনি এখানে কোথায় থেকে আম কিনতে
এসেছেন এখানে? আমার বাড়ি ধামরাহাট, এখান থেকে কিনে আমরা ঢাকা পাঠাই। আপনার বাড়ি ধামরাহাটে এবং এখান থেকে সাপাহার থেকে আম কিনে ঢাকাতে সরাসরি পাঠিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ। ঢাকা থেকে আপনাদের কোনো লোক আছে আম নেওয়ার মতো? লোক আছে। সেখানে কি আপনারা খুচরা মাল বিক্রি করেন? না, আমরা আলুতে দিয়ে পাইকারি বেশি। ও এখান থেকে আপনারা পাইকারি কিনেন এবং এখান থেকে আবার আড়তে আম, ঢাকাতে যে আমটা হ্যাঁ, হয় সেটা আবার আড়তেই দেন? হ্যাঁ হ্যাঁ। আপনাদের আড়ত থেকে আবার খুচরা ব্যবসায়ী আপনাদের কাছ থেকে ক্রয় করে এবং সেখান থেকে আপনার আম বিক্রি করেন। তো, মানে আজকের বাজারে আমের দাম কেমন লক্ষ্য করছেন? ওই এরকম চলতেছে, ঢাকা নেই 2021, 2200, 2600, 2800 যেরকম আম ওইরকম দাম। মানে আমের কোয়ালিটি ভেদে দামের কিছু হ্যাঁ, পার্থক্য হ্যাঁ। রয়েছে না? হ্যাঁ, আপনারা একদিনে কোন মন আম কিনেন? আমি কিনি, একা কিনি 500 কেজি 600 কেজি দাম কিনি। 500-600 টাকা দাম আপনি একাই কিনেন এবং হ্যাঁ, আপনার কি হ্যাঁ। গাড়ি আছে? হ্যাঁ 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 এবং গাড়ি লোড করে আপনারা প্রতিদিন পাঠিয়ে দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাগানে কিছু আম পেকে যাচ্ছে, তো এই পাকা আমগুলো কি আপনারা কিনে থাকেন? আমরা কিনি না, অন্য বিভিন্ন বাইকার লোক আছে ওনারা কিনে। মানে যেগুলো আম একটু দূরে যায় বা ঢাকা বা চট্টগ্রাম এই জায়গাগুলোতে যায়, সেই আমগুলো আপনারা কাঁচা কিনে থাকেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো হালকা দিলে হলো পাকা আম আপনারা যেগুলো কিনে সেগুলো এখানে বিক্রি করার জন্য বা আশেপাশে বিক্রি করার জন্য? আমরা কিনি না, দূরে যায় তো নষ্ট হয় বলে কিনি না, কাঁচা কিনি। আপনারা যে আজকে আমটা কিনলেন, এই আম আপনাদের কতদিনের মধ্যে বিক্রি করতে হবে না নষ্ট হয়ে যাবে? 2-3 দিন রাখা যায়। 2-3 দিন রাখা যায়। আপনাদের কি ফ্রিজিং সিস্টেম আছে? মানে না 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 না, কাটুম করি, কেট করি, করে পাঠাই দেয়, বিক্রি হয় বেশি। যদি আপনাদের সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এরকম কোনো সুযোগ থাকতো যে তারা মানে হিমাগারে স্থাপন করা যেত, সেক্ষেত্রে কি আপনারা মনে করেন যে অন্যান্য সময়ে এই আম বিক্রি করতে পারবে এরকম কোনো সম্ভাবনা আছে? আমাদের বাংলাদেশে ওইরকম ব্যবস্থা নাই তো, ওলা ভারতে আছে। যদি বাংলাদেশে হিমাগারে স্থাপন করা যায় তাহলে সাপাহারের আমে আপনি স্টক করে রাখতে পারবেন এবং দাম বেশি পাবে, সারা বছর আপনারা আম বিক্রি করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার হাতে যে আমটি দেখছে এটি মূলত আম্রপালি 10। এই আম্রপালি আমই কিন্তু সাপাহারে অধিক জনপ্রিয় এবং অধিক বিখ্যাত একটি আম। এই আম্রপালি আম কিন্তু আপনার লক্ষ্য করছেন অনেক বড়। আমার হাতে দুটি আম লক্ষ্য করছেন, এই আমের সাইজ কিন্তু অনেক বড় এবং আমার ধারণা এখানে 3 থেকে 4টি আমের মোটামুটি 1 কেজি হয়ে যাবে। এবং সাপাহার যে গত কয়েক বছর থেকে আমের জন্য শীর্ষে উঠে যাচ্ছে, মানে উৎপাদিত আমের দিক থেকে শীর্ষে উঠে যাচ্ছে সারা বাংলাদেশে, তো সেই উৎপাদিত যে আমের কারণে তারা শীর্ষে উঠে এসেছে নওগাঁ জেলা অর্থাৎ সাপাহার উপজেলা, সেই আমি মূলত আম্রপালি আম। এই আম্রপালি আম সাপাহারে এতটাই উৎপাদন হয় যে কল্পনা অতীত, এবং এই সাপাহারের মাটি বিশেষ করে আম্রপালি আম উৎপাদনের জন্য অধিক উপযোগী। এবং এই আমের কালারটা শুধু দেখেন, অসম্ভব সুন্দর এবং কোনো আমে কিন্তু দাগ নেই। তো আম্রপালি আম সাপাহারের বাইরে যেগুলো চাষ হয় নওগাঁতে, সেগুলো আমে কিন্তু কিছুটা দাগ লক্ষ্য করা যায় এবং আমের কোয়ালিটিও কিছুটা ছোট। বাট আমার হাতে যে আমগুলো লক্ষ্য করছেন, এই আমের কিন্তু খুব বেশি দাগ নেই এবং যেমন আম পরিষ্কার তেমন সাইজেও কিন্তু আসলে বড়। দর্শক, আমার সামনে আঙ্কেল যে দুটি আম ধরে রয়েছে, এই দুটি আম মূলত বাড়ি 4 আম। আম্রপালি আমের পাশাপাশি কিন্তু বাড়ি 4 আমেও এই সাপাহার উপজেলায় অসংখ্য আম বাগানে চাষ করছেন এবং বাড়ি 4 আমও কিন্তু মোটামুটি জনপ্রিয়তা শীর্ষে উঠেছে এবং আমও কিন্তু বেশ সুস্বাদু। আমি আম্রপালি আম নিয়ে যখন একটু আগে কথা বলছিলাম, তখন কিন্তু আপনাদের বলছিলাম যে সাপাহারের মাটি আম উৎপাদনের জন্য খুবই উপযোগী এবং এই সাপাহারের মাটিতে যেগুলো আম উৎপাদন হয় সেগুলো আমে কিন্তু কোনো দাগ থাকে না এবং আমের সাইজও হয় বেশ বড়। সাপাহারের বাইরে মানে এই ধামুরহাট উপজেলার বাইরে যেগুলো আম উৎপাদন হয় সেগুলো আম কিন্তু সাইজে কিছুটা ছোট এবং আমে কিছুটা দাগ লক্ষ্য করা যায়। বাট সাপাহার বা ধামুরহাট উপজেলায় যেগুলো আম উৎপাদন হয় সেগুলো আমে কিন্তু খুব বেশি দাগ নেই এবং আমের সাইজও বেশ বড়। আমার সামনে আঙ্কেল যে দুটি আম ধরে রয়েছে, এই দুটি আমেই 1 কেজি পেরিয়ে যাবে এবং আমের দামও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। বিশেষ করে আম্রপালি আর বাড়ি 4, আম্রপালি এবং বাড়ি 4 দুটি আমের দামে মোটামুটি সেমই যায় এবং আম্রপালি এবং নওগাঁর যে বাড়ি 4 আম, এই দুটি বাড়ি 4 আম এবং আম্রপালি আম কিন্তু দেশ থেকে দেশের বাইরে আমরা এক্সপোর্ট করতে সক্ষম হচ্ছে সাপাহার থেকে। আঙ্কেল, আপনি তো একজন আম বাগানি, তাই না? হ্যাঁ। তো আপনার বাগানে কি কি জাতের আম রয়েছে? আম্রপালি আছে, বাড়িপুর আছে, ফজলি আছে। আচ্ছা, কোন আমের দামটা বেশি বর্তমান সময় যাচ্ছে? বর্তমানে আমরা রূপালী আমেরই দাম বেশি। রূপালীর পরে আপনার এই যে ধরেন বাড়িপুর। তো আম্রপালি আম এখন বর্তমান সময়ে কত টাকা মন যাচ্ছে? এখন ভালোটা ধরেন যে 3500, 3530, নিচে 1200, 1200। মানে
আপনাদের সাতাহার আম তো সাইজে এবং কালারেও অনেক সুন্দর। হ্যাঁ। তো এই আমের দাম কি অন্যান্য আমের তুলনায় একটু বেশি হয়? বেশি হয়, কিন্তু বাজার এবার ভালো নয়। বাজার ভালো না থাকার জন্য মানে হ্যাঁ, কোনো বৃষ্টির জন্য আমি একটু স্পট পড়ে গেছি। আচ্ছা, আম আমি যা শুনলাম মানে আম নাকি অনেক বাগানে আম পেকে যাচ্ছে, তো পাকা আম তো আসলে পাইকাররা নিতে চায় না, সেক্ষেত্রে কি আমের সরবরাহ বর্তমান সময়ে বাজারে বেশি লক্ষ্য করছেন? হ্যাঁ, আর আমের সরবরাহ বেশি থাকার কারণে আমের দাম কিছুটা কম যাচ্ছে, তাই না? কমে গেছে। আচ্ছা আচ্ছা, আজ থেকে 10-15 দিন আগে যে দামে আম বিক্রি করেছিলেন সেই দামে কি বর্তমান বিরাজমান? ওই মতোই চলতেছে। আচ্ছা, বাড়ি ফোর আমের বাগান বর্তমান সময়ে কেমন বাড়ছে আপনাদের অঞ্চলে? ভালো, প্রচুর বাড়ি ফোর। মানে আপনারা তো রূপালী দিয়ে সম্ভবত শুরু করেছিলেন, তাই না? রূপালীর পাশাপাশি এখন বাড়ি ফোর চাষ করছেন। আপনাদের এখানে কি নাগফজলি, নাংরা এগুলো না, ওগুলো নাক ফজলি আসলে আমাদের এলাকায় ওই মতো হয় না। এই বটল গাছের দিকে হয়? হ্যাঁ, ফজলি হয়। ফজলিতে হয় মানে মানে আমের যে লাস্ট সিজন, মানে এই যে নাগফজলি টাগফজলি এসব শেষ হয়ে যাওয়ার পর তো আমরুপালি বা বাড়ি ফোর শুরু হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে নাগফজলি তুলনায় কি আমরুপালি বা বাড়ি ফোর আমের দাম কিছুটা বেশি পান আপনারা? হ্যাঁ, সেক্ষেত্রে আর আপনাদের আর কতদিন আম থাকবে আশা করছেন? এখনো 1 মাস, পুরো 1 মাস আমরা। 1 মাস আম থাকবে। হ্যাঁ। তো আপনাদের এখানে কত কেজি মন নেওয়া হয়? এখানে কেজি আপনার 52 নেয়, 54 নেয়, কোনো ঠিক নেই, দুর্নীতি। এটা তো সিন্ডিকেট না একটা? হ্যাঁ, সিন্ডিকেট, দুর্নীতি একটা। এর তো কোনো ব্যবস্থা নাই, এর তো কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, 52 নিচ্ছে 54, এই অবস্থা। আচ্ছা, 40 কেজিতে মন, সেক্ষেত্রে যে 45 এর নয় সেটা মানা যায়, বা হ্যাঁ। 40 থেকে 54-55 চলে হ্যাঁ। যাচ্ছে, এটা তো একটা সিন্ডিকেট। হ্যাঁ, আচ্ছা, আপনাদের সাপাহার হাটে কি ইজারাদার নাই বা হাট কমিটি নাই? হ্যাঁ আছে। তারা কি এটা কোনো ইয়া নাই, কোনো কথাই বলে না। হ্যাঁ, কোনো কথা বলে না। সাপাহারে বাজারে কি করে ম্যাজিস্ট্রেট ঢুকতেছে না? ম্যাজিস্ট্রেট ঢুকে তো আর 46-এ তো বলে গেল একদিন, কে কার কথা কে মানে। যখন ম্যাজিস্ট্রেট এখানে অবস্থান করে সে সময় 46-45 কেজিতে মন, তো ম্যাজিস্ট্রেট চলে যায় তখন আবার ওই যে 52-54 যা পায়, 60 কেজি নিলে তো আরো ভালো হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে পদস্থ কর্মকর্তা বা যে উপজেলা পরিষদ যে নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলো রয়েছে, তাদের ভাষ্য মতে তারা এই বিষয়টা তদারকি করতে চেয়েছে, এবং যতটুকু আমি জানতে পেরেছি তাদের সঙ্গে কথা বলে বা অন্যান্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছে যে এই বিষয়টা তারা তদারকি করবে, এবং তারা কিন্তু আসলে কঠোর ভাবেই বলেছে যে বাজারগুলোতে যেন 40, 42 বা 45 মানে একটা সামঞ্জস্য রেটের মধ্যে যেন নেওয়া হয়। সেক্ষেত্রে 54 কেজিতে মন, এটা কিন্তু আপনাদের একটা অনেক বড় অভিযোগের কারণ। হ্যাঁ, অবশ্যই। এবং এতে করে আপনাদের লসের সম্মুখীন হতে হবে। অবশ্যই লস হবে। 40 কেজিতে মন, সেই জায়গায় নিচ্ছে 52-54 কেজি। এটা তো গোটাটাই তো একটা দুর্নীতি, গোটাটাই তো একটা দুর্নীতি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আঙ্কেলের হাতে যে আমগুলো লক্ষ্য করছেন এগুলো মূলত ব্যানানা ম্যাঙ্গো। কলার মতো লম্বা আকৃতির আম হওয়ার কারণে এই আমের নাম দেওয়া হয়েছে ব্যানানা ম্যাঙ্গো। এই সাপাহার অঞ্চলে কিন্তু তারা আমরুপালি আম দিয়ে শুরু করেছিলেন, পাশাপাশি বাড়ি ফোর, ফজলি, এবং বর্তমান সময়ে কিন্তু তারা ব্যানানা ম্যাঙ্গো চাষ করছে, এবং ব্যানানা ম্যাঙ্গোর দামও মোটামুটি খুব বেশি নয়, মাত্র 2200 বা 2500 টাকার মধ্যে তারা মন হাঁটছেন। আর একটু আগে আমি আঙ্কেলের সঙ্গে কথা বললাম, তার অভিযোগ কিন্তু একটাই, বা এই অঞ্চলের যেগুলো কৃষক রয়েছেন তাদের সকলের অভিযোগ একটাই যে তারা 54 কেজিতে মন নিচ্ছেন, এবং এই সবাবের ক্ষেত্রে তারা 54 কেজিতে মন নিচ্ছে। এটা একটা তাদের অনেক বড় অভিযোগ যে 40 কেজি যেখানে মন সেখানে 45-46 সেটা মানা যায়, বাট 54 কেজি অনেক বেশি হয়ে যায়। আর যে আম আপনারা লক্ষ্য করছেন এটা মূলত ব্যানানা ম্যাঙ্গো, এবং এই ব্যানানা ম্যাঙ্গো কিন্তু সাপাহার অঞ্চলে ব্যাপক আকারে চাষ হচ্ছে। দর্শক, আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি আমের আড়তে, অর্থাৎ সাপাহার বাজার থেকে আমি এখন আমের আড়তে প্রবেশ করেছি। তো এখানে লক্ষ্য করছেন অসংখ্য আম তারা মেঝেতে বিছিয়ে রেখেছে, অর্থাৎ মেঝের উপর খড় দিয়েছে এবং খড়ের উপর তারা আমগুলো রেখেছে, এবং পাশে রেখেছে অসংখ্য আমের ক্যারেট। তো সাপাহার বাজার থেকে তারা আম ক্রয় করে, যে যারা বাগান মালিকরা অটো রিক্সা বা ভ্যানে করে আম নিয়ে আসেন সাপাহার বাজারে, তারা কিন্তু সাপাহার বাজারে এসে ধান নিয়ে বসে থাকেন, যেটা আপনাদেরকে আমি দেখালাম একটু আগে। সেখান থেকে তারা আম ক্রয় করেন। এই যারা আড়ত মালিক রয়েছেন তারা কিন্তু এখান থেকে আম ক্রয় করেন, এবং আম ক্রয় করে সরাসরি ভ্যান নিয়ে এখানে এই আড়তগুলোতে চলে আসেন, এবং আড়তগুলোতে ক্যারেট সহ তারা ওজন দেন, এবং ওজন দিয়ে আম কিন্তু এভাবেই তারা প্রথম অবস্থায় আড়তে মেঝাতে বিছিয়ে রাখেন, এবং
সারাদিন ব্যাপী আম ক্রয় করার পর যখন সন্ধ্যা লাগবে, সন্ধ্যাতে যে পাশে ক্যারেট গুলো লক্ষ্য করছেন, এই ক্যারেট গুলো তারা আম সাজাবেন, সুন্দর করে সাজিয়ে এই ক্যারেট গুলি কিন্তু ট্রাক যোগে চলে যাবে আপনার ঢাকাতে। এবং ঢাকাতেই যারা খুচরা ভাবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আম কিনারের কাছ থেকে ক্রয় করে ঢাকার যেগুলো বাজার রয়েছে সেগুলো বাজার তারা বিক্রয় করে থাকেন, এমনটাই জানালেন এখানে অবস্থানরত ব্যবসায়ীরা। দর্শক, এই সাপাহার হাটটি এতটাই বড় যে সম্পূর্ণ হাট আমার পক্ষে ঘোরা সম্ভব নয় এবং সম্পূর্ণ হাট ঘুরে ভিডিও ধারণ করাও কোনোভাবেই সম্ভব নয়, কারণ এই হাট প্রায় 3 থেকে 4 কিলোমিটার ব্যাপী বিস্তৃত। এবং আমি যারা হাটে এসেছেন বা হাটের আশেপাশে তাদের বাসায় এবং যারা বাগান বাড়ি তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে রাস্তার দুপাশে এভাবে সারিবদ্ধভাবে আমের গাড়িগুলো রাখা হয় এবং এভাবে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ব্যাপী এভাবে রাস্তার দুপাশে তারা আমের গাড়িগুলো রাখে। এবং যারা পাইকার রয়েছেন, যারা আম কিনে থাকেন আম বাগান মালিকদের কাছ থেকে, তারা কিন্তু এসে এখান থেকে আম ক্রয় করে গাড়ি বোঝাই করে এবং এখান থেকে কিন্তু তারা গাড়িগুলো পাঠিয়ে দেন দেশের বিভিন্ন জেলাগুলোতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে দেশের সর্বত্রই নগর আম বর্তমানে সময় যাচ্ছে। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আসলে আমি 2 থেকে 3 জন ব্যক্তির কাছ থেকে সাক্ষাৎকার নিয়েছি এবং কিছু আম ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সাপাহার অঞ্চল মূলত আমরুপালি আমের জন্য বিখ্যাত, পাশাপাশি কিন্তু আমরুপালি আমের পাশাপাশি কিন্তু তারা বাড়ি ফোর এবং বানানা ম্যাঙ্গো চাষ করছেন। তো আর একটি বিষয় একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই আমের ওজনের বিষয়টা। বর্তমান সময়ে তো এমনি আমের দাম কম যাচ্ছে এবং যাতে করে কিছুটা দুর্ভোগ পাচ্ছেন এই বাগান মালিকরা, পাশাপাশি কিন্তু যারা আম ক্রেতা রয়েছেন, বাগান মালিকদের কাছ থেকে আম ক্রয় করছেন, যারা পাইকার রয়েছেন, তারা কিন্তু 54 কেজিতে মন হিসেবে আম ক্রয় করছেন। আমের মই তারা বিক্রয় করছেন 2 থেকে 2,500 টাকা মন দরে এবং যারা পাইকার রয়েছেন তারা আবার 40 থেকে 54 কেজিতে মন নিচ্ছে। এটি একটি অভিযোগ এখানকার যারা বাগান মালিক রয়েছে তারা। তো আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যেগুলো কর্মকর্তা রয়েছে, তারা একটু এই বাজারগুলোতে আসবেন এবং বাজার মনিটরিং একটু করবেন, কারণ বাজার মনিটরিং করাটা খুবই জরুরি বা খুবই প্রয়োজনীয়। 40 কেজিতে যেখানে মন সেখানে 45 কেজি মানা যায়, বাট সেখানে 54 কেজি এটা কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে পড়ে যায় এবং এটাই মূলত বাগান মালিকদের একটা অভিযোগ যে এমনিতে আমের দাম কম, আবার আমের যদি তাদের 54 কেজিতে মন দিতে হয় সেক্ষেত্রে তাদের লাভের অংশটা অনেকাংশেই কমে যায়। তো যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমি কিছুদিন আগে নিউজে দেখলাম ম্যাজিস্ট্রেট কিন্তু এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এবং আশ্বস্ত করেছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ম্যাজিস্ট্রেট তথ্য মতে 40-এর জায়গায় 45 বা 46 কেজিতে মন নেওয়া তাও একটি মানানসই বিষয় বা সেটাও মানা যায়, বাট 54 কেজিতে মন একটি কিন্তু আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বা কোনোভাবেই কাম্য নয়। তো এখানে যারা বাগান মালিক রয়েছেন তারা কিছুটা দায়বদ্ধ, মানে তাদের কিছুটা বাধ্য হয়ে দিতে হচ্ছে, কারণ তারা যদি আম না দেন সেখানে তাদের আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গত কারণে কিন্তু তারা আম দিতে বাধ্য হচ্ছেন 54 কেজি মন ধরেই। তো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন এই সাপাহার উপজেলা, তিনি একটু বাজার পরিদর্শন করবেন এবং বাজার পরিদর্শন করার মাধ্যমে এটি যেভাবে হোক কোনোভাবে যদি কমানো যায় সেক্ষেত্রে কৃষক লাভবান হবে এবং কৃষক কিছুটা লাভের দেখা পাবেন। তো কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, গড়বে সোনার বাংলাদেশ। যার কারণে এই কথাটি আমার বলা যে অবশ্যই বাজার মনিটরিং আমাদের জন্য জরুরি এবং সিন্ডিকেট ভেঙে যদি আমরা ন্যায্য ওজনে ন্যায্য দরে আম বিক্রয় করতে পারি, অর্থাৎ কৃষকরা যদি ন্যায্য ওজনে ন্যায্য দরে আম বিক্রয় করতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। তো এখান থেকে মূলত আমি ভিডিও শেষ করছি। আমার ঘড়িতে এখন বাজে 9টা, মোটামুটি আম কেনা বেচা শুরু হয়ে গিয়েছে এবং এই হাট চলবে রাত 8টা পর্যন্ত। তো অনেক বাগানিরা এখনো বাগান থেকে আম ভাঙছেন এবং বাগান থেকে আম ভেঙে এখানে নিয়ে আসছেন এবং পাইকাররা কিন্তু দামাদামি করা শুরু করে দিয়েছে। যেগুলো ভালো আম রয়েছে সেগুলো মানে যেগুলো বাগান
মালিকরা বাগান থেকে ধানে করে আম এই বাজারে নিয়েছিলেন, সেগুলো ধানে কিন্তু পাইকাররা যাচ্ছেন এবং দামাদামি করে তারা কিন্তু আম ক্রয় করার চেষ্টা করছেন। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।